সরকারের 17 বছরে, এর পূর্বে 5 বছর, তার পূর্বে 3.5 বছর, এই দীর্ঘমেয়াদী শাসনামলে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের লিস্ট প্রকাশ করার জন্য সরকারের কাছে দাবি জানায় এবং সাথে সাথে ওই লিস্ট মোতাবেক যারা দোষী সুনির্দিষ্টভাবে তাদের শাস্তি দেওয়ার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। 2 নম্বর, যেসব মামলাগুলো করা হয়েছে এ পর্যন্ত এবং মামলায় নিরপরাধ উলামায়ে কেরামকে পর্যন্ত কারাগারে যারা নির্যাতিত মজলুম হয়েছেন, এই বিনা দোষে যারা এদেরকে মামলা দিয়ে কারাবন্দি করেছেন এবং মামলা করে নির্যাতন করেছেন এবং গুম খুম করেছেন, সবগুলা লিস্ট প্রকাশ করে সুনির্দিষ্টভাবে প্রত্যেকের বিচারের দাবি জানায়। 3 নম্বর, এই পর্যন্ত দেশের মধ্যে কয়টা আয়নাঘর হয়েছে এটার লিস্ট চাই এবং কয়টা আয়নাঘরে কতজন মুসলমান, কতজন মুসলিম সেখানে কারাবন্দী হয়েছেন, ওই আয়নাঘরের মধ্যে নির্যাতিত মজলুম হয়েছেন, তাদের লিস্ট প্রকাশ করে। এখনো যদি আয়নাঘরে কেউ থাকে, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করুন। এই আয়নাঘর গুম খুম হত্যা মামলা সহ প্রত্যেকটা সুনির্দিষ্টভাবে প্রমাণ সাপেক্ষে, অন্যায়ভাবে বলি না, প্রমাণ সাপেক্ষে প্রত্যেকটার বিচার করতে হবে। হব্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই। মজলুম উলামায়ে কেরামকে আপনারা সম্বর্ধনা দিয়েছেন, মজলুম উলামায়ে কেরাম ওরাসাতুল আম্বিয়া, ওরাসাতুল আম্বিয়াকে সম্বর্ধনা দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব সম্বর্ধনা দেওয়া রাসূলকে সম্বর্ধনা দেওয়ার নামান্তর। তাই আজকে হব্বে রসুল তো আমরা বুঝি, আজকে সিরাতুন নবী আর মিলাদুন নবী দুটা জিনিস। রসুলুল্লাহর জন্ম যে তারিখে হয়েছে সেটা হলো মিলাদুন নবী। আজকে মিলাদুন নবী তো ঈদ মিলাদুন নবী হয়ে গেছে। ঈদ ছিল 2টা, এখন 3টা হয়ে গেছে, এখন আবার নাকি সর্বশ্রেষ্ঠ ঈদও হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, তাদেরকে সঠিক বুঝ দান করুক। রসুলুল্লাহর জন্ম আমি 2ভাবে বিভক্ত করি। একটা হলো 12 রবিউল আউয়াল বা 18 রবিউল আউয়াল বা 9 রবিউল আউয়াল, তখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে জন্মগ্রহণ করেছেন। আর যখন 40 বছর বয়স তখন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এই 2টা হলো হুজুরের, একটা হলো মিলাদুন নবী আর একটা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নিয়া 23 বছরে এটা হলো সিরাতুন নবী। যেই সিরাতুন নবীর আলোচনা আমার ভাইরা ভাই বলেছেন, সিরত হলো পুরা কমপ্লিট একটা দিন। ওই ব্যাপারে বেশি আলোচনা করা যাবে না। রাসূলুল্লাহর পুরা শরীয়তের নাম হলো সিরাতুন নবী। আমাদের পালনীয় এবং মানা করা আমাদের জন্য আদেশ নিষেধ হইল সিরাতুন নবী। মিলাদুন নবী হুজুর কেমনে জন্মগ্রহণ করেছেন, হুজুরের দাঁত মোবারক, কান মোবারক, হুজুরের চোখ মোবারক, হাত মোবারক, পাও মোবারক, এগুলো আলোচনা করা বরকতের জিনিস। কিন্তু হুজুরের 40 বছর থেকে মৃত্যু পর্যন্ত 23 বছরের এই জীবনের নাম হলো সিরাতুন নবী। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের শরীয়ত। তাই সকলকে অনুরোধ করব, আমার ভাই যেরকম অনুরোধ করেছেন সকলকে রাসূলের সিরত চর্চা করার জন্য, আমরা হুজুরের সিরত চর্চা করে নিজের জীবনের মধ্যে প্রতিফলন করব এবং জাতির মধ্যে সিরতের আদর্শবান নাগরিক তৈরি করার জন্য সচেষ্ট থাকব। হেফাজত ইসলাম আছে, থাকবে। হেফাজত ইসলাম একটা রাজনৈতিক দল, এটা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। যারা ভাবছেন হেফাজত ইসলাম কোনো নির্বাচন করবে, এটা করবে, এটা ভুল। হেফাজত ইসলাম
সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে অরাজনৈতিক সংগঠন হিসাবে, এটা অরাজনৈতিক সংগঠন হিসাবে থাকবে। আমাদের সাকাতুন রাজি সাহেব নতুন করে আলহামদুলিল্লাহ তিনি মহাসচিব হয়েছেন ইসলামী ঐক্যজোটের। উনার এই ঐক্যজোটের যাত্রাকে আমি অভিনন্দন জানাই। উনার আগামী দিনের নেতৃত্বকে এই প্রজন্মের মাঝে, আগামী প্রজন্মের মাঝে যেন আল্লাহ প্রতিষ্ঠিত করে এবং আমির সাহেবের গুরুত্ব দায়িত্ব নায়েব হইয়া যেন পুরা দেশ জাতিকে সেই দায়িত্ব পালন করতে পারে, সেই দোয়া তার জন্য করি। এবং সকলকে যারা উপস্থিত হয়েছেন আজকের সুন্দর অনুষ্ঠান এই যে উপহার দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।